আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা যেমন ফরজ, আবার সুন্নাহ, আবার কিছু ক্ষেত্রে বৈধ। ফরজ যেটা, যেমন পিতামাতার সাথে সম্পর্ক রক্ষা করা। পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখা এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কুরআন মাজিদে, সূরা আনকাবুত আয়াত নাম্বার 8। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সাথে উত্তম আচরণ করে, সৎ ব্যবহার করে। আত্মীয়তার দিক থেকে রক্তের যে সম্পর্ক, এই রক্তের সম্পর্কের মধ্যে সবচেয়ে নিকটতম হচ্ছে বাবা মা আমাদের জন্য। আর এই বাবা মার সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে সৎ আচরণ করা, দেখভাল করা, খোঁজ খবর নেওয়া, এটা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সাথে ভালো আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে বলেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে গুরুত্ব দিতেন তখন তিনি সেই কথাটাকে 3 বার বলতেন। এই কথাটাকেও তিনি 3 বার বলেছেন। এই হাদিসের বর্ণনাকারী তিনি 3 বারই উল্লেখ করেছেন। নবীজি বলছেন, বলা হলো যে কার হে আল্লাহর রাসূল? আপনি বলছেন যে নাক ধুলায় ধূসরিত হোক, মানে সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নিগৃহীত হোক, অবহেলিত হোক, ধ্বংস হয়ে যাক। কে সে ব্যক্তি? নবীজি বললেন, যে ব্যক্তি তার পিতা মাতা একজনকে অথবা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পেল, বয়স্ক অবস্থায় পেল, বার্ধক্যে পেল, দুর্বল অবস্থায় পেল, কিন্তু নিজেকে জান্নাতে প্রবেশ করে নিতে পারল না। অর্থাৎ বাবা মার খেদমত করে সন্তুষ্টি অর্জন করে যে সে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে, এটা সে করে নিতে পারল না। অর্থাৎ বাবা মার কোনো খেদমতে সে কাজে লাগলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। মুসলিম শরীফের এই বর্ণনা থেকেও আমরা বুঝতে পারছি যে বাবা মার সাথে ভালো আচরণ করা, বিশেষ করে বাবা মার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ইবাদত এবং জান্নাত যাওয়ার অন্যতম একটা মাধ্যম। অন্যান্য যে আত্মীয় স্বজনগুলো আছে বাবা মা ছাড়াও, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, এটা সুন্নাত। আর বৈধ সম্পর্ক হচ্ছে যেমন যে বাবা মা এখনো মুসলিম হয়নি, অন্য ধর্মে রয়ে গেছেন, এই ধরনের বাবা মার সাথেও ভালো আচরণ করতে হবে। তাদের সাথে ভালো আচরণ করা বৈধতার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ তাদের সাথে আবার খারাপ আচরণ করা যাবে না, যে অন্য ধর্মের, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অতএব ওদের সাথে আচরণ খারাপ করব না, এই ধরনের কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ওয়াসিলুল বিল মাকাফি ওয়ালাকিনিল ওয়াসিলাল্লাযী ইযা কাতাআত রাহিমুহু ওয়াসালাহা। প্রতিদানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়, বরং আত্মীয়তার হক সংরক্ষণকারী সে ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবার পরেও তা বজায় রাখে। প্রতিদানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়। প্রতিদানকারী মানে বুঝলেন, যে আমার সাথে সাক্ষাৎ করেছে আমিও করলাম, যে আমার কাজ করে দিয়েছে আমিও কাজ করে দিলাম, এ হচ্ছে প্রতিদানকারী। এ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার হক সংরক্ষণকারী সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবার পরেও তা বজায় রাখে। বুখারী এবং তিরমিজির বর্ণনা। একদিন এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় আছে। আমাদের সবার আত্মীয় নাই, আমাদের সবার আত্মীয় আছে। ঘনিষ্ঠ আত্মীয় আমাদের সকলেরই আছে, এ সাহাবীরও আছে। তিনি বলছেন
যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, সুআচরণ করি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের প্রতি অনুগ্রহ করি, কিন্তু তারা আমার সাথে অসদাচরণ করে, দুর্ব্যবহার করে। তারা আমার সাথে গোয়ার্তুমি করে, মানে টেড়ামি করে, উল্টাপাল্টা বলে, আর আমি এটা সহ্য করে যাই, আমি কিছুই বলি না, আমি তাদের সাথে ভালো আচরণ করতে থাকি। ওরা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আমি কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার বক্তব্য ঠিক হয়, মানে তুমি ওদের সাথে ভালো আচরণ করো, ও তোমার সাথে খারাপ আচরণ করে, টেড়ামি করে, গোয়ার্তুমি করে, মন্দ আচরণ করে, যদি ব্যাপারটা এরকম সত্যিই হয়, তাহলে তুমি তাদের মুখে গরম ছাই পুড়ে দিচ্ছ। তোমার কারণে তাদের দুর্ভোগ আছে, তোমার কারণে তাদের দুর্ভোগ আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এই কাজ করতে থাকবে, ধৈর্য ধারণ করতে থাকবে, ওদের সাথে ভালো আচরণ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার জন্য পাঠিয়ে দেওয়া হবে। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার গুরুত্বের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরিক করবে না, এটা আল্লাহর হক। 1 নাম্বার, শিরক মুক্ত থাকতে হবে। 2 নম্বর, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে। এরপর এতিমদের, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথে, মুসাফির এবং তোমাদের দাস দাসী, এদের সাথে ভালো আচরণ করবে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। তারপরে বললেন পিতামাতার সাথে ভালো আচরণ করবে। তারপর বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, মানে তাদের সাথে ভালো আচরণ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 36। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা জান্নাত লাভের মাধ্যম। এক সাহাবী এসে বলছেন, বেদুইন যিনি শহরে অত থাকেন না, নবীর আশেপাশে থাকেন না, দূরে থাকেন, গরু ছাগল ভেড়া উট দুম্বা এগুলো নিয়ে একদম যাযাবর জীবনযাপন করেন, বা গ্রাম পর্যায়ে থাকেন, এই ধরনের মানুষকে বেদুইন বলা হয়। তো এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করছেন যে আমাকে জান্নাতের নিকটবর্তী আর জাহান্নাম থেকে দূরে রাখবে এরকম আমলের কথা বলে দেন, এই আমল বা এই ইবাদত আমি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না, মানে শিরক করতে পারবে না। 2 নম্বর বললেন তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, বা যেখানেই থাকো, মাঠের মাঝখানে থাকলে ওখানে আজান একামত দিয়ে সালাত আদায় করবে। 3 নম্বর বললেন যে তুমি যাকাত আদায় করবে। আর 4 নম্বর বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 4টা পয়েন্ট। 1 শিরক করবে না, 2 সালাত আদায় করবে, 3 যাকাত দিবে, 4 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এই 4টা কাজ তুমি করো, তাহলেই তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতের সৌভাগ্যবান বান্দা হতে পারবে। সিলসিলা সহিহা এবং বুখারীতেও একই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি, আমার বাড়িতে আসলে সাধ্যমতো তাদের খেদমত করি, তাদের ভালো থাকার জায়গা দেই, ভালো খানাপিনার ব্যবস্থা করি, তাদের খোঁজ খবর নেই, তাহলে এর মাধ্যমে আমার সম্পদ বৃদ্ধি হয় এবং আমার হায়াত বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইবসাতা লাফি রিজকিহি, যে চায় তার জীবিকা বৃদ্ধি করা হোক, যে চায় তার ধন সম্পদ বাড়িয়ে দেওয়া হোক, ব্যবসায় উন্নতি করানোর ব্যবস্থা করা হোক, কৃষি ক্ষেত খামার চাকরি বাকরিতে উন্নতির ব্যবস্থা করা হোক, টাকা পয়সার মালিক বানিয়ে দেওয়া হোক, এটা যে চাই, এবং আয়ু বৃদ্ধি পাক, তার হায়াত বৃদ্ধি পাক, 60, 70, 100 বছর বাঁচুক, 150 বছর বাঁচুক, এইটা চাই,
সেজন্য আত্মীয় স্বজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাহিমা সুজনাতুন মিনার রহমান, রেহেম অর্থাৎ হচ্ছে জরায়ু। রেহেম বলা হয় জরায়ুকে, জরায়ুর সাথে যে সম্পর্ক, যেমন ভাই ভাই সম্পর্ক, একই মায়ের গর্ভ থেকে আমরা আসছি। তো রেম মানে হচ্ছে রক্তের বাঁধন, রক্তের সম্পর্ক। এই রেহেম রহমানের অংশ বিশেষ। রক্তের সম্পর্ক। রহমান কে? রহমান কে বলেন? উমুকের বেটা আল্লাহ, উমুকের বেটা হচ্ছে আব্দুর রহমান, আর রহমান কে? আল্লাহ। তিনি আল্লাহ রাসূল বলছেন যে রেহেম বা রক্তের বাঁধন রহমানের অংশ বিশেষ, মানে আল্লাহর অংশ। এখন এই রেহেম বা এই রহমানের অংশ বিশেষ, সে বলবে, হে প্রভু, আমি মাজলুম। আত্মীয়তার এই সম্পর্ক বলবে, আমি মাজলুম, আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে, আত্মীয়তা ঠিক রাখা হয়নি, আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। হে প্রভু, হে প্রভু, মানে আল্লাহর কাছে দোয়া করছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি সন্তুষ্ট নও? তুমি কি সন্তুষ্ট নও যে ব্যক্তি তোমাকে ছিন্ন করে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। আর যে তোমাকে যুক্ত করবে, তোমাকে ধরে নিবে, আমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখব। তাহলে আল্লাহ যদি আমার সাথে সম্পর্ক জুড়ে রাখে, আমার প্রয়োজন মিটতে কোনো সমস্যা হবে না। সুতরাং আল্লাহর সাহায্য পেতে গেলে, আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পেতে গেলে, সাহায্য সহযোগিতা সহানুভূতি পেতে গেলে, তার রহমত পেতে গেলে আমাকে আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করতে হবে। ভাই ভাইয়ে, ছেলে পিতা, দাদা নাতি, এভাবে ভাগনা খালা, ফুপু ভাতিজা, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এভাবে যে নিকট আত্মীয়, দূরের আত্মীয়দের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। ঠিক এইভাবেই শালা শালি বা স্ত্রীর পক্ষ থেকে যে আত্মীয়গুলো থাকে, ভাইরা, এদের সাথে আমাদেরকে সম্পর্ক অটুট রাখতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কারগুলো আমরা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত পালন। আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি রক্ষা করেন, তাহলে রাসূলের ওসিয়ত পালন করা হয়। ওসিয়ত মানে বুঝি, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে থাকেন কোনো মুরব্বী, পিতা বা দাদা, এই কথাগুলোকে পালন করাটাকে ওসিয়ত বলা হয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যর গিফারীর বন্ধুকে নবী মুহাম্মদ, মানে প্রিয় ব্যক্তি। বন্ধু মানে কি? আপনজন। এই বন্ধু আমাকে কতিপয় উত্তম গুণের ব্যাপারে উপদেশ দিয়েছেন। এক নাম্বার, আমি যেন আমার চেয়ে উঁচু কারোর দিকে না তাকাই। আমি যেন আমার উঁচু কোনো ব্যক্তির দিকে না তাকাই। মানে ধরে নেন আমি 5 বিঘা জমির মালিক, আমি এখন তাকাচ্ছি 8 বিঘা জমির মালিকের দিকে। আমার একটা ইটের বাড়ি আছে একতলা, আমি এখন তাকাচ্ছি 3 তলা বাড়িওয়ালার দিকে। আমি 5 লক্ষ টাকার মালিক, আমি তাকাচ্ছি 10 লক্ষ টাকা মালিকের দিকে। নবী যেটা নিষেধ করেছেন, বরং তুমি তাকাবে তোমার নিচে। তুমি চাকরি করছো, আর একজন চাকরি করছে না। তুমি বাড়ির ঘরের ভাত খাচ্ছ, আর একজন খাচ্ছে না। তাহলে তুমি নিচের দিকে তাকাও। এটা 1 নম্বর উপদেশ। 2 নম্বর, দরিদ্র অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল হও। দরিদ্র মানুষের সাথে বেশি বেশি মিশো, কাছাকাছি হও, তাদেরকে ভালোবাসো। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, যদিও তারা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। এই 3টা উপদেশ দিয়েছেন, মনে থাকবে। 1, উঁচু কারো দিকে তাকাবো না, নিচে তাকাবো, নিচে। 2, অসহায় দরিদ্র মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবো, তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে উঠা বসা করবো। 3, আত্মীয়তার সম্পর্কে অটুট রাখবো,
যদিও আমার আত্মীয়রা আমার কাছ থেকে দূরে সরে যায়, তাতে কি? আমি একটু দুর্বল দেখে আমার সাথে কেউ সম্পর্ক রক্ষা করতে চায় না, কিন্তু আমি ধরে রাখবো। নবীজির এটা ওসিয়ত, এটা আমাদের পালন করতে হবে। আল্লাহর নিকট প্রিয় আমল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? নবীজি উত্তর দিলেন, এক, আল্লাহর উপর ঈমান আনা। ঈমান আনা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 2 নাম্বার, আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখা, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। 3 নাম্বার, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। একটাও আমাদের মধ্যে আছে? আছে হয়তো বা, কম বেশি আছে। আল্লাহ যেন রাখেন, কারণ ঈমান না থাকলে তো জান্নাতের কোনো সুযোগই নেই। অযথা মসজিদে এসে লাভ কি? অযথা সিয়াম রেখে লাভ কি? তাহলে 1 নাম্বার ঈমানদার হতে হবে, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। 3 নাম্বার, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, খোঁজখবর না নেয়, দেখভাল না করে, তাদের সাথে ভালো আচরণ না করে, হাদিয়া না পৌঁছায়, তাহলে এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না, এটা কিন্তু কবিরা গুনাহ। এটা তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। এর কারণে আল্লাহ তাআলার অভিসম্পাত আমাদের উপর আসে। আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয়, কি হবে? আমি ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন্না তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি। তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমাকে যদি ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, বাড়ি গাড়ি চাকরি বাকরি এগুলো দেওয়া হয়, ক্ষমতাধর করা হয়, তাহলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন এবং করেন বধির, দৃষ্টিশক্তিহীন। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 22-23। তাহলে এখানে আল্লাহ বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তার প্রতি লানত করেন। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ যদি কাউকে জান্নাতে প্রবেশ না করান, তাহলে সে কোথায় যাবে? জাহান্নাম। এখন আত্মীয়তার সম্পর্ক না থাকার কিছু লক্ষণ সম্পর্কে আমরা শুনি। যেমন, সামর্থ্য থাকার পরেও অসহায়, দরিদ্র বা অসচ্ছল যে আত্মীয়গুলো আছে তাদেরকে দান সাদাকা না করা। যদি এটা আমি না করি, তাহলে বুঝবো যে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলার দ্বারপ্রান্তে আছি। নবীজি বলছেন, তুমি যদি অসহায় দরিদ্র মানুষদেরকে, বিশেষ করে তোমার আত্মীয়দেরকে দান করো, তাহলে 2টা নেকি। এক হচ্ছে দান সাদাকার নেকি, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি। অতএব দূরবর্তী কোনো মানুষকে দান করার চাইতে আত্মীয়দেরকে দান করবেন, এতে নেকি বেশি। 2 নম্বর, হাদিয়া বা উপঢৌকন বিনিময় না করা। আমি কোনো পোশাক পরিচ্ছেদ বা কোনো খাদ্যদ্রব্য বা কোনো কিছু আমি উপহার দিচ্ছি না, এটা প্রমাণিত হবে যে আত্মীয়তার সম্পর্ক আমার নেই। পরস্পর দেখা সাক্ষাৎ না করা। আমি আত্মীয়র বাড়ি যাই না। ভাগনার বাড়িতে কবে গেছেন বলেন তো? ফুপুর বাড়িতে কবে গেছেন? এমনও মানুষ আছে ফুপুর বাড়ি কোনটা চিনেই না, জীবনে দেখেইনি। আছে না? চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন দূরের একটু হয়ে গেলে আর কোনো খবর নেই। এগুলো সম্পর্ক অটুট রাখতে হবে। দাওয়াত করা হলে, দিনক্ষণ ঠিক হলে, স্থান ঠিক হলেও আমাকে দাওয়াত করেছে কিন্তু আমি যাই না, প্রয়োজন মনে করি না, হেই অমুকে দাওয়াত দিয়েছে যাব না, এটা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার একটা কারণ বা একটা প্রমাণ যে আমার আত্মীয়তার সম্পর্ক নেই। বিবাহ বা ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত না দেওয়া, আমরা দাওয়াত দিচ্ছি না, একে তো দাওয়াত দিলে যায় না, আবার নিজের দাওয়াতও দেই না, এটা প্রমাণ করে আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে। খারাপ কথা বলা, মন্দ আচরণ করা, আজে বাজে আচরণের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে আমার আত্মীয়তার সম্পর্ক নেই। ব্যক্তি স্বার্থ দেখা, ব্যক্তি স্বার্থ, নিজের দিকে খেয়াল করা, আমি লাভবান হলেই হলো, আমার আত্মীয় ও যা মনে তাই হোক, ও আমার সাথে কথা না বললে কি হবে। দলাদলি করা, গ্রুপিং করা, আত্মীয়দের মধ্যে গ্রুপিং করা,
করে কি নিজের স্বার্থ হাসিল করা, এগুলো মূলত আত্মীয়তার সম্পর্ক না রাখার একটা উপলক্ষ, নিদর্শন, প্রমাণ। আমি আপনাদেরকে অনুরোধ করব, অ্যাকচুয়ালি আত্মীয়তার সম্পর্ক এটা অটুট রাখতে হবে, বিশেষ করে তাদেরকে দাওয়াত দেওয়া। এটা আমার একটা পরিকল্পনা যে আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। মূলত একটা অনুষ্ঠানের আয়োজন করা, সেখানে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা এবং একে অপরের সাথে পরিচয় করে দেওয়া, ছেলে মেয়েদের সাথে পরিচয় করে দেওয়া যে এটা হয় অমুক তোমার, এটা সম্পর্কে এ হয় সে হয়, এভাবে বলবৎ রাখা। আমরা কিন্তু অনেক নিকট আত্মীয়কে মনে করছি না যেটা আমার আত্মীয়, অথচ এটা একটা ইবাদত। আমরা শুধু নিজের স্বার্থ দেখছি। এই বিষয়টা আমরা খেয়াল করব, যাতে করে আমরা পরকালীন জীবনে জান্নাতের বাসিন্দা হতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ইসলামের এই সুন্দর বিধানগুলো, এগুলো মানুষের মূলত দুনিয়াবী জীবনে কল্যাণ, মৃত্যুর পরের জীবনেও কল্যাণ, এই জন্যই আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরআন সুন্নাহর আলোকে প্রতিপালন করা বা এটাকে অব্যাহত রাখার, এই আমলটা জারি রাখার তৌফিক দান করুন, আমিন।